ধর্মের মধ্যে, হিন্দু জাতের মধ্যে দেওয়াল তুলে দেওয়া হচ্ছে। আমরাই আমাদের চরম শত্রু। ভালো করে দেখুন আমরা আমাদের শত্রু কিনা। আচার করতে হয় না, আচার করতে হয়, কিন্তু বিচার অত রাখা যায় না। সেই জন্য আজকে আমাদের জাতের মধ্যে তোমাদের হরিনাম করব। আমার ছেলে মেয়ে নিরামিষ খেতে চায় না। আমরা বাংলায় জন্মেছি, এখানে মৎস্যভোজী মানুষ, এতে রক্তে মাছ মিশে আছে, মাংস মিশে আছে। কৃষ্ণ ভক্তি সম্পূর্ণ মায়েরা এবং আমার ভক্ত বাবা ভাই বন্ধু যারা আছেন, এই অধিক রাত্রিতে আমাকে আহ্বান করা হয়েছে, কারণ আমি অনেক দিন ধরে এই কীর্তন, এই হরিবাসরে কীর্তন করছি, তো তাই শেষের বেলা ভাঙা ডোঙা, তাই তো নাকি? হরে কৃষ্ণ, গৌর হরি বল। রাধে শ্যাম, জয় গোপীনাথ। ভক্তমণ্ডলী মায়েরা, আশা রাখবো আমি আপনাদের শ্রী চরণতলে এই অধিক রাত্রিতে এসেছি, কিছু হরিকথা, কিছু কৃষ্ণ কথা আমরা সবাই মিলে বলবো, সবাই মিলে শুনব। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি এত দূর থেকে, সুদূর হাওড়া জেলা থেকে ছুটে এসেছি। মাগো, তো সেই হরিনাম, কৃষ্ণ নাম, জপ সাধন, কীর্তন, শরণ বন্দন, মনন, কলি যুগোচিত মানুষের একমাত্র পাথেয়, তাই তো? হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। নারদীয় পুরাণ উচ্চৈস্বরে চিৎকার করে বললেন, রে কলিহত জীব, যে যাই করো না কেন, তোমাদের অন্য কোনো রকমে মুক্তির কোনো জায়গা নাই। হরিনাম ছাড়া কলিযুগে মুক্তির কোনো জায়গা নাই। সর্বপ্রথমে আপনাদেরকে অধম, এই অজ্ঞ অনভিজ্ঞ, সুর তাল জ্ঞান কিছুই নাই, শাস্ত্র জ্ঞান নাই, কতটুকু শাস্ত্র পড়ব বাবা? তত পরমায়ু তো কলিযুগের মানুষের নাই গো। যত শাস্ত্র আছে পড়ে শেষ করা যায়? আছে? পারবেন? 100 বছর পরমায়ু তো। নলিনী দলগত জলবত তরলং তদ্ভব জীবনং অতিশয় চপলং। পদ্মের পাপড়িতে জলবিন্দের স্থায়িত্ব হয় নাই, আর কলির মানুষের পরমায়ু 1 থেকে 100 পর্যন্ত নির্ধারিত হইলেও কোনো নিশ্চয়তা নাই, কোন মুহূর্তে শেষ হয়ে যাবে। আজ বলবো, কাল বলবো, পরশু বলবো, হবে কোন, একথা ছেড়ে দিন। এখন নদিয়ার চাঁদে গৌর হরি, যিনি বর্তমান কলিকালে আমাদের জন্য অবতার হয়েছিলেন। যদি বলেন না অনেক কারণ ছিল, সেগুলো সব কি গো? রাধা প্রেম, গোপী ভাব, আপন মাধুরী, গোপী প্রেম, রাধা প্রেম, নিজ মাধুর্য আস্বাদন, সেগুলো তো অবতারেরই এক কারণ, কি গো? কিন্তু কলির মানুষের কি হবে? আগামী দিন আবার কি হবে? মানে আগে যে দিনগুলো আসছে আমাদের সামনে, মা, ভয়াল ভয়ঙ্কর দিন আসছে। নিতাই গৌর হরি হরি বল। সেই দিনগুলো থেকে কেমন করে আমরা মুক্তি পাব? এই আমাদের মতো অজ্ঞ, অজ্ঞান, সাধনহীন, ভজনহীন, তার্কিক, অন্য পথে আসক্ত, অন্য ধর্মে আসক্ত এই মানবের কি হবে আগামী দিনে? গতি, গতি নাই, গতি নাই। মহাপ্রভু বললেন, শাস্ত্র বললেন, পুরাণ বললেন, ভাগবত বললেন, চরিতামৃত বললেন,
সবাই বললেন গতি নাই। তো গতি যদি নাই, তো এখন তো মানুষ মুক্তি পাওয়ার জন্যে বহু পথ আঁকড়ে ধরেছেন। ঠিক হরিনামে আর বিশ্বাস আছে? আছে মা? সে তো কটা মানুষের মাত্র। হরিনামে যদি বিশ্বাস থাকে, তাহলে অন্য ধর্ম কি হিন্দু ধর্মের ভেতরে এসে ঢুকতে পারে? এটাই তো আমাদের লজ্জা, ভারতবাসীর লজ্জা। আমরা লজ্জা পাই যে দেশে মহাপ্রভু এলেন, যে রাজ্যে মহাপ্রভু এলেন, যেখানে পাথরে গলে গেল যার পাদস্পর্শে, পাষাণে গলে গেল। কত তার্কিক, কত নাস্তিক, কত মায়াবাদী কৃষ্ণ ভক্তি সম্পূর্ণ হয়ে, গৌরাঙ্গের গণ হয়ে তারা বিদেশে নাম প্রচার করলেন। আমাদের ঘরের মানুষ গৌর হরিকে আমরা চিনতে না পেরে এখন অন্য ধর্ম নিয়ে প্রার্থনায় চলেছে হিন্দু জাতির মানুষগুলো। হাপিতা হাপিতা হাপিতা। আরে তোর পিতা তো তোর ঘরে আছে। কিছু পেয়েছেন কি? বলছে হ্যাঁ, অনেক রকম রোগ ব্যাধি ভালো হয়ে যাচ্ছে তো। আরে রোগের মহা ঔষধি তো তোমার ঘরে আছে। সকলার আদিতে সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে। ও মায়েরা, সকলার মূলে আপনি যেখানটায় বসে আছেন, যে ধর্মকে শ্রবণ করছেন, যে ধর্মের কীর্তন করছেন, যে ভাষায় কীর্তন করছেন, সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপরেও ছিল, কলিকালেও আছে, আগামী দিনও থাকবে, চিরন্তন থাকবে। তুমি আছো, তুমি নাই, আমার কিছু যায় আসে নাই। আমি আছি, আমি থাকবো, চিরন্তন থাকবো। আমি এক, আমি অদ্বিতীয়। আমাকে বিনাশ করা যায় না। আমি আসি মানব রূপে, বারে বারে তোমাদের জন্য, তোমার মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, দশের মঙ্গলের জন্য, সবাকার মঙ্গলের জন্য। আমার কিছু যায় আসে না। আমি তো আছি ভালো। বৈকুণ্ঠাধিপতি স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা বারে বারে আসি আর যাই, তবু তাতে বিশ্বাস নাই যে কৃষ্ণ চরণে, গোবিন্দ চরণে, গৌরাঙ্গ চরণে, নিত্যানন্দ চরণে, সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করিলে জীবের চিরন্তন মুক্তি হয়। এবং ভগবান গৌরহরি বললেন, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। বাবা, তাই তো গো, বীজের ভিতর অঙ্কুর আছে, ও মনে নাহি জানে রে দেখা। বীজের ভেতর অঙ্কুর আছে, নাহি যায় দেখা। তাই গৌরে হরি হরি বল, হরি হরি বল। অঙ্কুর আছে, নাহি যায় দেখা। কেমন নামের ভেতর আপনারা যে নাম করছেন, বুঝতে পারছেন? পদাবলী কোনোদিন মিথ্যা নয়, এটা বৈষ্ণব পদাবলী। তেমন নামের ভিতর মূর্তি আছে, চূড়া ধরা আঁকা। তেমন নামের ভিতর মূর্তি
এমন নামের ভিতর, এই কৃষ্ণ নামের ভিতর মূর্তি আছে চূড়া ধরা আঁকা। তেমন নামের ভিতর মূর্তি আছে চূড়া ধরা আঁকা। ওমা সবে নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা, ওগো সবে নয়নে যায় না দেখা। দেখো সব নয়নে যায় না দেখা, ওই যে গুরু কৃপা না গইলে, সব নয়নে যায় না দেখা, এবারে ভজ ভজ মনে গুরু ভজ, সব নয়নে যায় না দেখা, এবারে ভজ ভজ এবারে গুরু ভজ, সব নয়নে যায় না দেখা, গুরু কৃপা করো একেবারে গৌরে হরি 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 হরি। সব নয়নে সব নয়নে যায় না দেখা, না বলিলে সব নয়নে যায় না দেখা। এই ডেফিনেশনটা বড় কঠিন, বুঝতে পেরেছেন? আছে না, হবে না, হতে পারে না। কেউ ভাবছে হ্যাঁ হতে পারে, কেউ ভাবছে না হতে পারে না। কই দেখতে পাইনি তো, এতদিন ধরে নাম করলাম, এতদিন ধরে ঘরের ভেতরে বসে সেবা দিলাম, কই দেখতে তো পেলাম না চোখে। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। আমরা কিন্তু বাংলার ছেলে, আমরা বাংলার মানুষ, বাঙালির ঘরে গৌর এসেছে, নিতাই এসেছে বাবা, তাই তো? সামনেই তো, অনতি দূরে, সকালে বেরোলে সন্ধ্যায় ঘরে চলে আসবেন নদিয়ার নবদ্বীপ। কত কত বিদেশিরা এখানে এসে আজকে জায়গা কিনে সংসার করেছে, অ্যাংলোগুলো, হ্যাঁ। আর আমাদের দেশের মানুষগুলো অন্য ধর্মে দীক্ষা নিচ্ছে। দীক্ষা ব্যাপারটা বড় জিনিস, বুঝতে পেরেছেন? আমাদের ঘরের মানুষগুলো অন্য জায়গায় দীক্ষা নিচ্ছে না। আপনার দেশের মানুষ, আপনার এই 24 পরগনার মানুষ নিচ্ছে, আপনি নিষেধ করলেও শুনছে না। এখানে আছে নাকি? এসেছে। হরে কৃষ্ণ, গৌর হরি বল, রাধে শ্যাম, জয় গোপীনাথ। লজ্জা, নিজের বাবাকে বাবা বলে স্বীকার করতে পারলো না, পরের বাবাকে বাবা বলে হামাগুড়ি খাচ্ছে। নিজের বাবা ভাত পায় না, নিজের বাবার ওষুধ কিনে দেয় না, নিজের বাবাকে সেবা যত্ন করে না, পরের বাবার সেবা করছে। মানুষ নাই যার হুঁশ, নিতাই গৌর হরি বল। সকলার আদিতে এই হিন্দু ধর্ম সৃষ্টি হয়েছে, সনাতন ধর্ম। 140 কোটি আমাদের সংখ্যা, ভারতবাসী, কি গো? তার মধ্যে 100 কোটি আমরা, কিন্তু ওদের ওই একজন আমাদের 100 জনকে হটিয়ে দিতে পারে। তাহলে বুঝতে পারছেন, ওরা 40 কোটি হলেও আমাদের 100 জন কিছু করতে পারবে না। সে মনোবল, সেই যোগ, একাগ্রতা, সেই ঐক্যবদ্ধতা আমাদের এই বাঙালির মধ্যে নাই, হিন্দু জাতির মধ্যে নাই। হরে কৃষ্ণ, বড় কঠিন জায়গা তৈরি হয়ে গেছে বাবা। অনর্পিত চরিচিরাম করুণায় অবতীর্ণ কলৌ, অবতীর্ণ কাল সমর্পয়তি মুন্নতুজ্জ্বল রসম সভোক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দ নিস্ফুরত চিরন্দন। রাধে শ্যাম। কি বাবা,
বহুকাল হইতে যাহা হয় নাই আজ তাই হয়েছে। হ্যাঁ গো, মুখং করতি বচনং পঙ্গুলং ঘয়তে গিরি যতি কৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। যত কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। দুরিগমে প্রতিবিন্দস্য খলতে পাদগতম মহম সকৃপাযষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। একটা বৃদ্ধ বয়সের মানুষ কামনা করছে, আমার অনেক বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, পিছল মাটিতে আমি আর চলতে পারছি না। এই যে খরস্রোতা স্রোত, এর অভিমুখে যাত্রা করার মতো বয়স আমার আর নাই। কৃপা প্রয়োজন। কে কৃপা করবে তোমরা? রাধে রাধে গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার কথা, যাতে পাষাণ ভেদ হয়ে যায়, সেই কথা। একদিনই নয়, দুদিনই নয়, 3 দিনই নয়, 4 দিনই নয়, 1 মাস নয়, 80 বছর বয়স। আমরা সবাই যেতে পারবো না 80 বছর বয়সে। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, জয় রাধে শ্যাম। এখানে যারা বসে আছেন সবাই সারে বসে আছে, তাই আমার শখ জেগেছে, সাধ হয়েছে আজকে নীলার এই শ্রীকৃষ্ণ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে কিছু অন্তলীলার কথা বলবো। চৈতন্য চরিতামৃতের 3টে কি গো, যেমন ভাগবত, শ্রীমদ্ ভাগবত প্রত্যেকের ঘরে আছে তো? আছে। শ্রীমদ্ ভাগবত গীতা আছে মা? আছে। বৃন্দাবনে গেছেন? হরে কৃষ্ণ, বাহ 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 বাহ। আচ্ছা বলুন তো, গুরুবর্গের মধ্যে প্রথম গুরু কে? হরে কৃষ্ণ। পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গ হতে বড়, এই জগতে আপনি গৌরব পাবেন, নিতাই পাবেন, আপনি ভবপারে যাবেন। ওই যে ভবপারে যাবার বেলা মোদের কেউ তো আপন না। ভব পারি যাবার বেলায় মোদের কেউ তো আপন না। হরে কৃষ্ণ। যেতে হবে তো সবাইকে। কেউ থাকবেন এখানে? থাকবেন কি? এসেছেন? এই যে পরের ঘরে ভাই, পরের বাড়ি, তাই তো? ওই যে পরের জায়গা, পরের জমি, নিজের কিছু নাই। আহা ভব পারে যাবার একবার জোরে উলুধ্বনি। কেউ তো বলে না। তাই গৌরে হরি হরি। পারে যাবার বেলা কেউ তো বলে না। ও যে যে জনে আপন হবে রে মন, ওরে যে জনে আপন হবে রে মন, চলো তার কাছে যাই। আগা ভব পারে যাবার বেলা কেউ তো বলে না। ভব পারি যাবার বেলায় কেউ তো বলে না। আমার দেখো তরি
পাপে ভারী গৌরে হরি হরি বল হরি বল। এই যে দেখো তো আস্তে, পাপে ভারী না পুণ্যে ভারী? হরে কৃষ্ণ। মিথ্যা কথা ছাড়া তো কথা বলিনি, অসৎ পথে ছাড়া তো চলিনি। বড় সম্পদ বড় ধনের আশাবাদী, কিসে বড় হব, কিসে ধন ঐশ্বর্য হবে? আমার ছেলে বড় হবে, অপরের ছেলে জাহান্নামে যাবে। এটাই গৌর হরি বল। আমার বাড়ি গাড়ি হবে, অপরে কুড়ে ঘরে থাকবে। আমাকে বাবু বাবু বলে তোষণ করবে, আমি ওদের মাথায় পা দিয়ে দিয়ে চলবো। এটাই গৌর হরি বল। ভুল বললাম নাকি বাবা? ভুল বলেছি? আমি যে কীর্তন করতে এসেছি, আমার ছেলে কীর্তন করছে, আমার মেয়ে কীর্তন করছে, আমি কীর্তন করছি, তাই তো? আমার 14 পুরুষ কীর্তন করছে। 50,000 দিতে হবে, 80,000 দিতে হবে। 3 ঘন্টা গান গাইবো ভালো করে। একটু ধৈর্য ধরে আমাকে একটু চরণে রাখবেন, 2-4 কথা বলবো, চলে যাবো। কারণ আমি তো আজকে 44 বছর কীর্তন করছি গো। 1 বছর করে এরা ছেড়ে দেয়, আবার আমাকে ডেকে আনে। আমি বলি, এর রাত্রিরে গান গাইলাম, কি হলো না হলো কি জানিনি বাবা, আবার ডাকবি, আবার যাব? বলে হ্যাঁ বাবা তুমি এসো। তাহলে আমি আজকে 44 বছর গাইছি, আমার ঘরে কীর্তনিয়া তৈরি হয়েছে, আমার বাবা কীর্তন করতেন। কি গো, আমাদের বংশগত। যেমন একটু আগে দাদা বলে গেলেন ওদের বংশগত, আর আমার ওই কীর্তনটা বংশগত। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। আমার ঠাকুর দাদা থেকে এই কীর্তনের সঙ্গে যুক্ত। আজকে আমি আছি, আমার মেয়ে কীর্তন করছে, আমার ছেলে কীর্তন করছে। হরে কৃষ্ণ। তাহলে আমার একটা ছেলে একটা মেয়ে, এরাই আমার এই এপারে, মানে আমাকে ওপারে নিয়ে যাওয়ার জন্য এরা 2 জন মাত্র। এরা না থাকলে কেউ পার করবে না বাবা। চলে যাবেন ঠিক আছে, কিন্তু ওই যে পিণ্ডার্থে পুত্র, তাই না? হরে কৃষ্ণ। কি গো, একটু মুখে আগুন তো দিতে হবে নাকি? সারা জীবন কৃষ্ণ নাম করলাম না, একটু মুখে আগুন দেবে না? ছেলে মেয়েরা আসে কিসের জন্যে? কিসের জন্যে? সুপুত্র সুকন্যা সন্তান আদি জন্ম দেওয়ায়। পুত্র আর মূত্র একই দ্বার দিয়ে আসে। যে পুত্র পুত্রের কর্ম করে না, মূত্রবৎ তাহা জানিবে। ভুল বললাম নাকি? হরে কৃষ্ণ, গৌর হরি বল। পিতৃকর্তব্য যে করে না, এ কথা বললে রাস্তাঘাটে মার খেয়ে মরতে হবে আমাদেরকে বুড়ো বয়সে। পিতামাতাকে আজকে আর কেউ তোষণ করে না, কেউ সম্মান দেয় না। কটা ছেলেপুলের বাবা হয়েছেন, মা হয়েছেন জানি না। ছেলেপুলে মানুষ করবেন ভালো করে, বেশ সুন্দর করে যত্ন করে মানুষ করবেন, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, সে ছেলেও আপনাকে সম্মান দেবে না। ভাববেন যে হয়তো বা আমাকে সম্মান দেবে, সেই জন্য এত টাকা পয়সা খরচ করছে। বাইরের কথা নয়, সব শাস্ত্রের কথা বলবো। একদিন আমার গুরুদেব আমাকে বলছে, শোন এখানে আয়। তিনি বিশেষজ্ঞ শুধু নয়, যার দৃষ্টি শক্তি ছিল। নাম হলো রাধা রমন। নিতাই গৌর হরি বল। আমি গুরুদেবের নামে নাম রেখেছি আমার একটা বংশের প্রদীপ, একটাই মাত্র, আমার ছেলে, তার একটা ছেলে, আমার এই এক মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আমি নাম রেখেছি। গুরুদেব চলে গিয়েছিলেন, যাত্রাকালের কথা আপনাদেরকে বহুবার বলেছি এই হরিবাসরে দাঁড়িয়ে। যিনি যেদিন চলে গিয়েছিলেন সেই দিনে বলেছিলেন, তার 3 দিন পূর্বে বলে দিয়েছিলেন, আগামী এই দিন এই সময় আমি তোমাদের ছেড়ে চিরতরে বিদায় নেব। আগামী মঙ্গলবার 5ই বৈশাখ 1401 সাল। হরে কৃষ্ণ। এরকম একটা মানুষের কাছে আশ্রয় পেয়েছিলাম, যিনি দেবতা তো দূরের কথা, স্বয়ং ভগবান, যিনি কোলে বসিয়ে শিক্ষাদান করেছিলেন। একটু আগে যে গানটা গাইছিলাম না, ভবপারে যাবার বেলা কেউ তো আপন নাই, আছে দেহ তরি শিগুরু কান্ডারি, চলো গুরু দুজন পারে যাই। নিতাই গৌরে হরি হরি বল। গুরু সিদ্ধান্ত ব্যতীত জগতে যা কিছু আছে
সব মিথ্যা, কোনোটার নিশ্চয়তা নাই, কোন স্থিতি হয় না, সব ধসে গেছে, ধসে যাবে। মা, গুরুবর্গের মধ্যে প্রথম কে বলুন তো? আমরা জানি যে যে জায়গায় আশ্রয় করেছেন, আমরা জানি নিত্যানন্দ জগৎগুরু, তাই না? নিত্যানন্দের দুই স্ত্রী ছিল, একজন হচ্ছে বসুধা আর একজন হচ্ছে জাহ্নবা। প্রথমা স্ত্রী হলেন জাহ্নবা, দ্বিতীয় হলেন বসুধা। নিত্যানন্দ প্রভু তাদের দুজনকে গুরুদায়িত্ব দিয়ে গেলেন। আগে এই চ্যাপ্টারটা বুঝতে না পারলে শুধু শুধু বৃন্দাবনে যাবেন, হরি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, কিচ্ছু হবে না। চ্যাপ্টারটা জানুন। মহাপ্রভুর চারটে সম্প্রদায় কি কি? শ্রী সাধ্বী সনক রুদ্র। এই চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে যাবার বেলা আমাদের কষ্ট হবে না। শ্রী সাধ্বী সনক রুদ্র। হরে কৃষ্ণ। একটুখানি দেখিয়ে দিই ছোট্ট করে, 2 মিনিটে একটু বলি। মহাপ্রভু গণসঙ্গী কীর্তন করছে আর আপনাদের দরজায় দরজায় ঘুরছেন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম। একবার উলুধ্বনি জোরে, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী দ্বৈত সীতা, শ্রী চৈতন্য তাই গৌর হরি হরি নিত্যানন্দ সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী দ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে গৌরে বলে, হরি বল হরি বল, প্রেমানন্দে গৌরে বলে, হরি বল হরি বল, বাহু তুলে সবাই বলে হরি বল হরি বল, বাহু তুলে সবাই বলে হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আরে ভক্তগণ সঙ্গে গোটা, ওহ নাচি 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 যাও, ভক্ত গণ সঙ্গে গোরা নাচি আনাচিয়া, আহাবরি ভক্তগণ সঙ্গে গোরা, আহা নাচি 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 যাও, ভক্ত গণ সঙ্গে গোরা, নাচি নাচি ওগো বাহু তুলি প্রেমানন্দে হরি বল বলায়, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল হরি বল, হরি বল বলা, আরে বাহু তুলে প্রেমানন্দে হরি বল বলায়, বাহু তুলে প্রেমানন্দে হরি বল বলা, বলে তোমরা বলো আমিও বলি,
বলি ওগো বলে আমার নদিয়ার চাঁদ গৌর হরি তোমরা তোমরা বলো আমিও বলি বলে নদিয়ার চাঁদ গৌর হরি তোমরা বলো আমিও বলি আহা ভক্ত গণ সঙ্গে করি তোমরা বলো আমিও বলি ভক্ত সঙ্গে করি তোমরা বলো আমিও এই বলি না ভক্ত গণ সঙ্গে করি আহা তোমরা বলো আমিও বলি একেবারে উলুধ্বনি আর হরির ধ্বনি তাই গৌর হরি আমিও বলি হরি হরি আর তাই হরি গৌর হরি হরি ও। তোমরা বলো আমিও বলি হরি 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 তোমরা বলো আমিও বলি তোমরা বলো আমিও বলি নিতাই প্রভু এখানটা দাঁড়িয়ে যাও, এদের বাড়ি একটু যাব। চলুন আপনার ইচ্ছা হলেই। ঠিক এরা হরিনাম নিয়েছে কিনা ঠিক দেখি, বলেছিলাম তো, দিয়েছিলাম তো। এই ভালো দেখে একটা 600 টাকা দামের ধুতি আনবি। হ্যাঁ, হরে কৃষ্ণ গৌর হরি বল, দীক্ষা হবে। ভালো একটা ধুতি দিবি, একটা নামাবলি দিবি, একটা আন্ডারপ্যান্ট দিবি, একটা গেঞ্জি দিবি, একটা ভালো গামছা দিবি, 10 কেজি চাল দিবি, 1001 টাকা দিবি। কজন দীক্ষা নিবি? বলে জন 5 বাড়ির তো সবাই নেব। বলে তাহলে ওই 1005 টাকা দিস, যদি না পারিস 2000 টাকা দিস, আর এই চাল টাল করে একটু পুষিয়ে দিস। নিতাই গৌর হরি বল। ওমা যারা যারা দীক্ষা নিয়েছেন, মানে এমন গৌরাঙ্গ সিদ্ধান্তে যারা দীক্ষা নিয়েছেন, মহাপ্রভু সিদ্ধান্তে, অন্যমন্ত্রী দীক্ষা নিয়েছেন, আমি তাদের কথা বলতে পারবো না। কিন্তু এই মহাপ্রভু সম্প্রদায়ের মধ্যে যারা দীক্ষা নিয়েছেন, এরকম ডিমান্ড আছে গুরুদেবের, কি আছে? যেটা আমি ব্যাখ্যা করলাম, আছে। যিনি সত্যিকারের সম্প্রদায়ের গুরু, তার কোনো ডিমান্ড থাকে না। দীক্ষা নিবি? হ্যাঁ, যা স্নান করে আয়, তুলসীর মালা পরে আয়, চলে আয়, দাদা সঙ্গে তিলক হরি মন্দির করে দিই, বস আমার বাম দিকে, চল মন্দিরে চল। বসিয়ে আপনাকে মন্ত্র দান করবেন, কোনো বিনিময় লাগবে না। হরে কৃষ্ণ গৌর হরি বল। ভালো করে আজকে আলোচনার বিষয়ে আলোচনা করব। যে কজন থাকবে, ভালো না থাকলে আমার করার কিচ্ছু নাই। আজকে দীর্ঘদিন কীর্তন করতে করতে আমি যে গুরুদেবের কথা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম, রাধে রাধে মায়েরা, এরকম উদার গুরুদেবের কাছে আসবেন দীক্ষা নিতে। তাতে আপনার মন্ত্র অঙ্কুরিত হবে। ওই যে বীজের ভিতর অঙ্কুর আছে, নাহি যায় দেখা, কি গো আছে চূড়া ধরা আঁকা, নামের ভেতর মূর্তিটা আছে। কি দিলেন কলিকালে? সত্য যুগে নাম ছিল, ত্রেতা যুগেও নাম ছিল। সত্য যুগে নাম ছিল কি? ওং নমো নারায়ণ পরাবেদা নারায়ণ পরাৎক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণ তো কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামনং তেতা দাপরে হরে মুরারে মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাং জগদীশ্বরক্ষ। কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি না পারো বলো হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। এত সহজ আর হয় কি গো? কত সহজ করে দিয়েছে মা, তবু তাতে জীবের রুচি নাই। এই নিতাই প্রভু, চলো এদের বাড়ি যাই। এই নাম করিস? প্রভু আপনি সাষ্টাঙ্গে প্রণাম করেছে না? ও মা, গুরুদেব এলে প্রণাম করতে হয় তো, বসতে জায়গা দিতে হয় না? দিতে হয় না? হরে কৃষ্ণ, একটু ভালো জায়গা দিতে হয়। কিন্তু মহাপ্রভু কি ভালো জায়গায় বসতেন? নিত্যানন্দ কি ভালো জায়গায়, উঁচু জায়গায় বসতেন? হরে কৃষ্ণ গৌর হরি বল।
তাদের রাজা মহারাজা বলা হতো নাকি প্রভু বলা হতো, মহাপ্রভু বলা হতো? খুব ভালো করে বুঝবেন। ওমা গুরুদেবের সব এখানে যে কটা আছে সারে আছে, প্রায় সকলের গুরুমন্ত্র হয়েছে। নামের মালা নিয়েছেন, ইস্কনে গিয়েছিলেন, মালা দিয়েছে, কাকে কাকে দিয়েছে একটু হাত তুলুন তো দেখি। একজন হাত তুলেছে ওখানে, এদিকে। আচ্ছা, মালা যে ইস্কন থেকে কিনে এনেছেন ওটা জপেন? মালাটাকে পঞ্চগব্য করেছিলেন? এটা আর বলতে পারবে না। গুরুদেবের কাছে জমা দিয়েছিলেন? মালা জপবেন যে। পাপে পূর্ণ বসুন্ধরা, কাঁদে কারা সাধু যারা, জপ করে জপ তপ করে বটে, জপ করিয়া জমের বাড়ি যায়, আর জমের বাড়ি যাইয়া জমের কুম্ভীপাক নরকে পচিয়া মরয়। শ্মশানে হরিনাম হচ্ছে, মাতালরাও হরিনাম করছে, হরে কৃষ্ণ। কারো ভজন কুটিরে হরিনাম হচ্ছে, কারো মনমন্দিরে হরিনাম হচ্ছে, কারো মালায় হরিনাম হচ্ছে। মালা খেয়ে আগে পরিচয় জানুন, গুরুদেবের কাছে যান, ভালো করে জানুন, মালা জপবেন, রাস্তাঘাটে নয়, সাবধান করে দিচ্ছি। হরে কৃষ্ণ। ও মায়েরা, সাইকেলে যেতে যেতে মালা করে লোককে দেখাতে হবে না। মহাপ্রভু ওটা করেননি, নিত্যানন্দ ওটা শিক্ষা দেননি, ওটা আপনাদের ভুল ধারণা। ওটা নামে মানুষকে ব্রতী করতে চাইলে কি হবে, হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু জাতের মধ্যে দেওয়াল তুলে দেওয়া হচ্ছে। আমরাই আমাদের চরম শত্রু। ভালো করে দেখুন আমরা আমাদের শত্রু কি না। আপনি তুলসী তলায় জল দেবেন, অপরে সে ভুল ধরবে, তোমার দেওয়া হয়নি। তুমি মাছ ক্যাংড়া খাও, তোমার নাম করা হয়নি। ভারতবর্ষের মানুষ আজকে যারা আমেরিকা থেকে সেখানে নাম গ্রহণ করেছে, তারা থাকতো বিদেশে, অখাদ্য কুখাদ্যকে তো যে দেশে জন্মেছিল সেখানে ভক্তি ছিল না, সে জায়গাটা ছিল ভক্তি শূন্য। ছিল কিনা আগে বলুন? সেখান থেকে যে মানুষগুলো এসেছে তারা ভক্তি শূন্য হৃদয়, তারা গৌর পাবার আশায় আচার আচরণে তাদেরকে কঠিন বাঁধনে বাঁধা হয়েছে। আচরণগত জায়গায় যদি কেউ জন্মগ্রহণ করে তাকে অত আচার করতে হয় না, আচার করতে হয় কিন্তু বিচার অত রাখা যায় না। সেই জন্য আজকে আমাদের জাতের মধ্যে তোমাদের হরিনাম করব। আমার ছেলে মেয়ে নিরামিষ খেতে চায় না, আমরা বাংলায় জন্মেছি, এখানে মৎস্যভোজী মানুষ, এদের রক্তে মাছ মিশে আছে, মাংস মিশে আছে। নিতাই গৌর হরি হরি বল। কেউ উত্তেজিত হবেন না, আমি আপনাদের জুতোটাকে মাথায় করে ঘরে নিয়ে যাব, কথা দিলাম। উত্তেজিত হবার কথা আমি বলিনি, একটুকু উত্তেজিত হবেন না, আমাকে চরণ তলে রাখবেন, আপনার পাদুকা যুগল আমি মাথায় করে নিয়ে যাব। যদি না শেষ পর্যন্ত মীমাংসা করতে পারি, আমি 3 ঘন্টা থাকব। কি বললাম? হিন্দুরা হিন্দুদের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে, শ্রেষ্ঠ জায়গায় সম্মান দিচ্ছে। নিত্যানন্দ ধারসামঠ থেকে আরম্ভ করে, পাটবাড়ি থেকে আরম্ভ করে নবদ্বীপ, যেখানে মাধুর্য রসের বেচাকেনা হচ্ছে, সমাজবাটি মঠ আদি করে, কেশবজি মঠ আদি করে, নিত্যানন্দ পরিবারের কোনো মর্যাদা এরা দেয় না। দিচ্ছে কেউ একজন বলতে পারবেন দিচ্ছে এরা? কাতারে কাতারে ভক্ত ছুটছে, কোথায়? ওপারে মায়াপুরী। শিবাসাঙ্গিনাটা ভেঙে মুজড়ে পড়ে গেছে, তার ইট কেনার পয়সা নেই, আমি নিজে চোখে দেখে এসেছি। নতুন শিবাসাঙ্গিনা কল্পিত তৈরি করে আজকে যখন এই তো অক্ষয় তৃতীয়ায় হয়ে গেল, ওখানে জগন্নাথ, এখানেও জগন্নাথ, নিতাই গৌর হরি বল। তবু বলা যায় এখানে একটা ভালো জায়গা আমার দিদিভাইকে দিয়ে তৈরি করা হয়েছে, এটা গৌরবের কথা, মানতে হবে না, এটাকে মানতে হবে, এটা ফেলে দেয়া যাবে না, এটাকে নতমাথায় নতমস্তকে স্বীকার করতে হবে। কি গো, জগন্নাথ তোমার ঘরেও আছে, জগন্নাথ তোমার মন্দিরে আছে, জগন্নাথ তোমার দেহ মাঝে আছে, জগন্নাথ তোমার কাছেই আছে, জগন্নাথ তোমার সম্মুখে আছে, জগন্নাথ তোমার হৃদয়ে আছে।
উনি তো জগন্নাথ না, জগতের নাথ ওগো জগন্নাথ। ননীচরাজি ওমো ক্ষীরচোরারি, তোমার দয়ার ঠাকুর। ননি চোরারে এটাই গৌরে হরি হরি বল। হিরো চোরারে তোমার দয়ার ঠাকুর। ননীচরারি ওমো ক্ষীরচোরারি, তোমার দয়ার ঠাকুর। হরি বল, ওই জগন্নাথ। ননি চোরারে এটাই গৌরে হরি হরি বল। ও মোর হিরো চোরারে তোমার দয়ার ঠাকুর। ওই দিনে দয়া করো বলে, দিন দয়া করো বলে, ওহে দিনে দয়া করো বলে, দিন দিনে দয়া দয়া করো বলে, নামে দিল বন্ধু। ননি চোরা নিতাই গৌর হরি বল। হিরো চোরা রে রাধে রাধে। বড় দয়ার ঠাকুর ও মোর ননি চোরা রাধে রাধে। ও মোর হিরো চোরা তোমার দয়ার ঠাকুর। জয় জগন্নাথ দেব কি, জয় জয় বলভদ্র সুভদ্রা কি, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় নীলাচলবাসী বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় জয় হরিদাস ঠাকুর কি, জয় জয় টোটা গোপীনাথ কি। জয় হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। একটা জিনিস জানবেন, কল্পিত করে ধাম তৈরি করা যায়, ঠাকুর তৈরি করা যায়, মন্দির তৈরি করা যায়। সেখানে টোটা গোপীনাথ আছে, হরিদাসের সমাধি আছে, হরিদাসের সিদ্ধপীঠ আছে, সিদ্ধ বকুল। সেখানে সমুদ্র আছে, উত্তাল তরঙ্গ, নিতাই গৌর হরি বল। এখানে আপনার মন্দিরে যেমন জগন্নাথ আছে, এই মন্দিরে জগন্নাথ দেখুন বিশ্ববাসী দর্শনে আহ্বান জানানো হয়েছে। ঘরে ঘরে প্রসাদ পাবেন, জগন্নাথের প্রসাদ পাবেন। কিন্তু নিকুঞ্জ কাননে শ্যামসুন্দর রাধিকা সঙ্গে যে যুগল বিহার, যে রস আস্বাদন করিয়াছিলেন, যে নিকুঞ্জ মনের মাটি, যে নিকুঞ্জ কাননের এক বিন্দু রজ কোটি জন্মের পাপ নষ্ট করিয়া শ্রীকৃষ্ণ চরণে চিরন্তন ভক্তি আনিয়া আপনাকে নিযুক্ত করে ভক্তি পথের যাত্রী হয়ে ভগবানকে জানতে পারেন সুজো রজর গুণে নিতাই গৌর হরি বল। যদি বলেন ঘরে আছে তুলসী কানন, হ্যাঁ তাও হয়, সেখানেও হয়। মন যদি থাকে হয়। নিতাই গৌর হরি বল হরি বল। আপনার কাছে যা আছে, আপনার মন্দিরে যা আছে, ওই মন্দিরেও তাই আছে। নিতাই গৌর হরি বল। মন্দিরটাকে আগে জানো। মন মন্দিরে দেবতা আমার কোথা খুঁজে পাই, মন্দিরে দেবতা কোথা খুঁজে পাই। ওরে মন মন্দিরে দেবতা মন কোথায় খুঁজে পাই। মন মন্দিরে দেবতা নিতাই গৌর হরি হরি বল। কোথায় খুঁজে পাই।
ওরে কে দেবে তার ঠিকানা মন? কে দেবে রাধে রাধে গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি ঝিমিয়ে যাচ্ছেন। কে দেবে তার ঠিকানা? চলো গুরুর কাছে যাই, মনমন্দিরে দেবতা বন। কোথায় খুঁজে হরি হরি বল। মন মন্দিরে দেবতারে কোথায় খুঁজে হরে কৃষ্ণ। তাহলে একটু বলেছি কি, মালা ধরো তিলক করো। এই যে মনমন্দির, দেখো মন্দির, সপ্ত পাতাল সপ্ত স্বর্গ, 14টা ভুবন বেগের মধ্যে আছে না। একটুখানি বলি গুহ্যতম তত্ত্ব কথা। এই যে দেখুন ও মায়েরা, আসতে আপনাদের একটু কষ্ট হবে, তবু সহজ ভাষায় বললে বুঝতে পারবেন। আমাদের গুহ্যদ্বার মুহ্যদ্বার কটা করে পদ্ম ফুটেছে এক এক জায়গায়। গুহ্যদ্বার দ্বিদল পদ্ম, মুহ্যদ্বার চতুর্দল পদ্ম, নাভির তলদেশ অষ্টদল পদ্ম, নাভি ব্রহ্মার বসতি দশম দল পদ্ম, হৃদয় দ্বাদশ দল পদ্ম মানে 12টা পাপড়ি, কণ্ঠ 16টা পাপড়ি 16 দল পদ্ম, ললাট হরে কৃষ্ণ শতদল পদ্ম। এই যে বৈকুণ্ঠ, এই যে গো বৈকুণ্ঠ দেখেন, এই যে হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন? বৈকুণ্ঠ না, এইখানে আছে সহস্র দল পদ্ম, যেখানে নারায়ণ অনন্ত তার কুণ্ডলিতে শুয়ে আছেন, আর অনন্ত সহস্রফণা বিস্তার করে মাথার উপরে ছত্র ধরে আছেন, লক্ষ্মী পদসেবা করছেন এইখানটাতে। তাহলে কি নাই? আগে বলুন কি নাই? মিটার বক্সটা কোথায় আছে? এই যে নাভি আর গুচ্ছ তলপেটটা, 3.5 লক্ষ সূক্ষ্ম নারীর বন্ধন ওই জায়গাটায় আছে। ওখান থেকে সূক্ষ্মাণু সূক্ষ্ম হয়ে, যেমন দেখবেন কারেন্টের একটা এই যে মেশিনগুলো তৈরি হয়েছে, ওর একটা কিবোর্ড আছে, ওই কিবোর্ডের মধ্য থেকে সাপ্লাই দেওয়া হয়। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি। কি মানে কি? চাবি। ওইখান থেকে চাবি এঁটে দিলে, লক করে দিলে আপনার কাছে আর খবর পৌঁছাবে না। আপনি হ্যালো করে দিলেন, এখানে দিল্লিতে ছেলে বলছে বাবা কেমন আছেন, ওই হ্যালো, চুম্বক আকর্ষণ। হরে কৃষ্ণ। ভক্ত হচ্ছে লোহা আর ভগবান কি গো? চুম্বক। গুরু শিষ্য। মালা হলো তদ্রূপ, কণ্ঠে মালা, হাতে মালা। মালার ভেতরে আছে 108টা, একটা মোটা মতো আছে, ওটা 108টার বাইরে, তার ভেতর দিয়ে মোটা সুতো গলিয়ে দিয়ে একটু পাখিয়ে রাখা হয়েছে। ওটাকে বলুন তো? এই সবাই মালা জপো। তত্ত্ব না জানিয়া নাচিয়া কদিয়া যাইব জমির ভবন। কঠিন জায়গা না? গুরুদেব বলল না, দিল না, জানলাম না, স্বাদ বুঝলাম না, ঘরে ঢোকার অধিকার পেলাম না, পঞ্চগব্য করলাম না, গোময় গোমূত্র দিয়ে চান করালাম না, গঙ্গার ধারে গেলাম না। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী কৃষ্ণা কাবেরী নর্মদা তাপ্তি জল সন্নিহং সন্নিধং কুরু কুরুক্ষেত্র প্রবাস পুষ্করণী চ তীর্থান্নে তানি পুণ্যানি স্নানকালে ভবন্যে রাধা কুণ্ড শ্যামকুণ্ড সাহা। ঘরে বসে স্নান করা যায়। ওম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঞ্জৎসারে কুণ্ডৈকাক্ষং অভ্যন্তর শুচি মাধব মাধব বাচি হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। পাপহং পাপকর্মাহং পাপাত্তা পাপ সম্ভবে ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি। যেতে বলুন, আসতে বলুন, মাঝখানটাতে বলুন, সময়ে বলুন, অসময়ে বলুন, বাল্যকালে বলুন, গর্ভে থাকাকালে মা বলুন,
সর্বসময় হরিনাম, এই হয় মহাবল। ভব পারে যাবার বেলা তাকে ভগবান আপন আপনি আনিয়ে দেয় পারের ভেলা। আমারে দেখো তরি তুমি কান্ডারি, যাই দুজন পারে। আমারে দেখো তরি তুমি কান্ডারি, যাই দুজন পারে। আমার দেহ তোরে তাই গৌর হরিব নারী, যাই দুজন পারে। আমারে ভব পারে যাবার বেলা। কে আপন জগতে? কে আপন বলুন? আপনার ছেলে, আপনার মেয়ে, হ্যাঁ, আপনার স্ত্রী, আপনার স্বামী? কে আপন? এই সন্ধানটা দেওয়া হচ্ছে। চারটে সম্প্রদায় বলেছি না, শ্রী সাতটি সনক রুদ্র, একটা হলো শ্রী শব্দে গৌড়ীয় সম্প্রদায় ইস্কন, ভালো করে জেনে রাখুন। বাকি সম্প্রদায়গুলো কিন্তু ফেলনা নয়। আমি একটু জোর দিয়েই বলি এই কথাগুলো, কারণ আমি একটা সম্প্রদায়ের ওই জায়গায় আছি, আমার হাজারে হাজারে ভক্ত।